বাংলাদেশ আসলে যে কোন পজিশনে আছে আমার পক্ষে বলাটা মুশকিল, কারণ বিসিবি আর আইসিসি কি ধরনের ইমেল চালাচালি করছে আসলে সেটা ইম্পর্টেন্ট। ও ভাই রে ভাই, এবার বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বয়কটের কারণে রেগে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান তার ইনস্টাগ্রামে জানিয়েছেন যে বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে যদি বাংলাদেশের মতো হট ফেভারিট টিম না থাকে তাহলে সেই খেলাটা কেমনে করে হবে, আর খেলাধুলার মধ্যে যদি রাজনৈতিকতা ঢুকায় তাহলে সেটা খেলোয়াড়দের পক্ষে ক্ষতিকর হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখেন, যখন একটা খেলোয়াড় খেলে কিন্তু সে নিজের জন্য না, দেশের জন্যই খেলে, তাই তো খেলোয়াড়কে প্রাধান্য দিতে হবে। কিন্তু আইসিসি কোন কারণে বাংলাদেশের সাথে এরকম বেমানি করতেছে তা আমার মাথায় ধরে না। সাকিব আল হাসান আরো জানিয়েছেন যে বাংলাদেশে মুস্তাফিজ ইস্যুতে যে ঘটনাটা তৈরি হয়েছে আসলে সেটাকে মীমাংসা করা দরকার, কারণ বিশ্বকাপের মতো মঞ্চে যদি বাংলাদেশের মতো হট ফেভারিট টিম না থাকে তাহলে খেলাটা আসলে ওরকম ভাবে উপভোগ্য হবে না। ইতিমধ্যে আমরা জানি যে বুট মিটিং এর সভাতে মাত্র বাংলাদেশকে 2টা লোকে বা 2টা বুট শুধু বাংলাদেশের পক্ষ নিয়েছে আর 14টা বুট বাংলাদেশের বিপক্ষে গেছে। আসলে এতে বোঝা যায় বাংলাদেশ যদি আইসিসির ভারতের অধিকারগুলো মেনে না নেয়, তাদের কথাগুলো মেনে না নেয়, তাহলে বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে আসলে ভারতের কথাগুলো কি মেনে নিয়ে কি বাংলাদেশের কাজ করা উচিত নাকি বিশ্বকাপের মতো মঞ্চকে বয়কট করা উচিত, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো দর্শক, সাকিব আল হাসানের এরকম ধরনের কথাটিকে তুমি কতটুকু মূল্যায়ন করো তারা অবশ্যই ভিডিওতে জানিয়ে দিবা। আর এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।